আমরা আইনগতভাবে ওকে জোর করতে পারি না যে তুমি এটা বলো, এটা আইন। খোদ শিক্ষক হয়ে ছাত্রীদের সাথে খারাপ আচরণ, ছবি তোলা, এমনকি স্কুলেরই অন্যান্য শিক্ষিকাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা হুগলি জেলার পোলবার আটপুকুর এলাকায়। অভিযুক্ত শিক্ষককে তালাবন্দি করে রাখলেন গ্রামেরই উত্তেজিত বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, পোলবায় আটপুকুর প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকের নাম অঙ্কন পাল। তিনি নাকি দীর্ঘদিন ধরে স্কুলেরই ছাত্রীদের সাথে খারাপ আচরণ করে থাকেন। মোবাইলে নাকি ছবিও তুলে রাখতেন, এমনকি স্কুলের সহকর্মী তথা শিক্ষিকাদের সঙ্গেও খারাপ আচরণ করতেন তিনি। শিক্ষক অঙ্কন পালের এই বিষয়টি নিয়ে এর আগেও নাকি মিটিং হয়েছে বলেই জানা যাচ্ছে, কিন্তু তারপরেও নাকি একই আচরণ ছিল ওই শিক্ষকের। তবে এদিন গ্রামবাসীরা ধৈর্যের সীমা হারিয়ে ফেলেন। অভিযুক্ত শিক্ষককে তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা। চলে তুমুল বিক্ষোভ। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিক্ষককে উদ্ধার করে গ্রামবাসীদের সঙ্গে শুরু হয় বচসা। তারপর আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক অঙ্কন পাল যে ধরনের কাণ্ড ঘটাতেন সে বিষয়ে বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মীরাও জানিয়েছেন। যখন ম্যাডাম যখন পারবো না বলে ওরকম করতে খালি বলছে আমার কোমরে যন্ত্রণা হচ্ছে আরো হচ্ছে এরকম খালি হুকুম আছে দিয়ে এবার আমরা তো এখানে রান্না করছি, এবার ক্লাস চলছে, হেড স্যার আর ম্যাডাম এই ঘরে বসা দুজনে, আর যেগুলো বসে বড় বড় বাচ্চারা তখন এবার ওর ঘরটা না আমরা এইদিকে আসা যা করি ওর দিকে অতটা যায় না। এবার ওই জাহান এবার মা এবার বলছে এরকম কিছু কাজ হলে ওকে আগে একটা কোনো কথা হলে হলো গলায় মালা দিচ্ছে, ওকে ওর পায়ে মালা দিতে হবে, নমস্কার করতে হবে। আমাকে আমি গুরুজন, আমাকে এরকম করে মান, আমাকে এই কর সে কর এরকম করে, আর ওদের খুব ভয় দেখাতো। আপনাদের সঙ্গে কেমন ব্যবহার আর ওই দিদিমণির সঙ্গে তো মোটে বনে না, অত প্রথম বলে না। অন্যদিকে এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, মাসখানেক হবে তিনি এই বিদ্যালয়ে এসেছেন, তাই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তার কাছে কোনো অভিযোগ নেই। তিনি নিজেও কিছু দেখেননি। বিষয়টি সম্পূর্ণ পুলিশের অধীনে রয়েছে বলেই জানান তিনি। তদন্ত সাপেক্ষে তদন্ত হোক, তারপরে আইন প্রশাসন যেদিকে যাবে সেইভাবে এগোবে। আপনি কি বলুন? আমি একজন শিক্ষক হিসাবে, যেহেতু উনি আমার কলিগ, ওনারও যাতে কোনো ক্ষতি না হয়, প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, যে বিচার হবে সেটাই। আপনি কি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে, যেহেতু আপনি প্রধান শিক্ষক, আপনি কি অভিযোগটা ওনার নামে করবেন কিছু? না, আমার কোনো অভিযোগ নেই। আমার ব্যক্তিগত অভিযোগ, যেহেতু আমি একদম নতুন এসেছি, আমি 30শে ডিসেম্বর এখানে জয়েন করেছি, মানে 30 এদিকে হচ্ছে 22, 1 মাস 20-22 দিন হয়েছে। এর মধ্যে ওর সম্বন্ধে আমি কিছু শুনিনি, অতএব ওর সম্বন্ধে আমি কিছু অভিযোগ আনতেও পারি না। আর সেরকম কিছু ঘটনা ঘটেনি, আমি দেখিনি, অতএব আমি বলতে পারবো না। মানে প্রশাসন যা করবে সেটা প্রশাসনের সিদ্ধান্ত, মানে আমি মেনে নেব। আর জনগণকে বলবো, এখানকার অধিবাসীকে বলবো, তারা যেন সেটা মেনে নেয়। অন্যদিকে এই ঘটনায় পুলিশ আধিকারিকরা বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, গ্রামবাসীরা তার বিরুদ্ধে অভিযোগ করছেন, অভিযুক্তকে উদ্ধারও করা হয়েছে। গ্রামবাসীদের যা অভিযোগ রয়েছে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা ঘটেছে এটা প্রাইমারি স্কুলের এক টিচারের বিরুদ্ধে। পুলিশ তাকে রেস্কিউ করেছে, প্রপার সেকশনে কেস করছে। বাকি গ্রামবাসীদের কিছু অভিযোগ ছিল, সেগুলো ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের লোকেরা কি কোনো অভিযোগ করেছে ওই শিক্ষকের বিরুদ্ধে? হ্যাঁ, অভিযোগ অলরেডি করেছে, সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এখানে একটু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তো বিষয়ে? আইন শৃঙ্খলার অবনতি নয়, গ্রামবাসীর ক্ষোভ, প্রাইমারি স্কুলের ব্যাপার, এছাড়া আর কিছু না। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।